আরে হস্ত ধরে আব্বা জানের কাঁদে সাকিনা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না ওই কারবালার ময়দান হতে কেউ ফিরে এলো না ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না আর মদিনাতে শুভরা কাঁদে তো আমার লাগে আর জয়নাল আবেদিন কাঁদেছে দেখো না চাহে আর কেমন করে সইব বলো এত যন্ত্রণা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না ছেড়ে যেও না গো আব্বা চলে যেও सास ससुर के नाम से 500 रुपया दिया है सुभान अल्लाह नाम क्या है नाम नहीं बताया सुभान अल्लाह শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা দিয়েছে আপনারা দেখেন মোদির টাকলা নোট দেখাচ্ছেন 500 টাকা এই চুল নাই টাকলা নোট এই দেখেন ইন্দিরা গান্ধীর ছবি আছে এই 500 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা এই রকম নোট আপনাদের কাছে কাউরের কাছে দুজনের কাছে নাই 500 500 করে এমনি নোট দেখি মিলাই দেখি যদি মিল খায় আর যদি না মিলে তাহলে দেব না ফেরত দিয়ে দিব আপনাকে যদি মিলে যায় তাহলে আমি আমার কাছে রেখে দেব সুবহানাল্লাহ দুজনের কাছে মাত্র দেখি কোন চাচা এই চাচা আমার খুব ভক্ত এই দেখেন হাই আহলে বায়াতে দয়ার নবী মুস্তাফা আমার বলেছেন কেউ যদি আহলে বায়াতের মোহব্বতে কাউরির চোখে যদি এক ফোঁটা পানি আসে তো বলছে এই পানিটা কিয়ামতের দিনে দোজখের আগুনকে নিভিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ বলছে চোখ থেকে যদি পানি না আসে তো বলছে তাকে কাঁদার মতো অ্যাক্টিং করতে হবে যদি পানি না আসে তো যদি বলছে যে চোখ যদি তার কাউরির যদি আহলে বায়াতের মোহাব্বতের চোখটা গরম হয়ে যায় খালি গরম হয়ে যায় তো বলছে এই চোখ কখনো জাহান্নামে যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ কখনো জাহান্নামে যাবে না তো এই আহলে বায়াতের মোহাব্বতে আপনাদের দিল আপনাদের মন বেরাদার সামাইন ইকরাম আপনাদের ফাওলাদের মতো দিলটা নরম হয়ে যাবে তো মাত্র দুজনা 500 500 করে তাড়াতাড়ি দিয়ে যান আমাদের হাতে যদি না দেন তো দেন ক্যাশিয়ার সাহেবকে সেক্রেটারি সাহেব বসে আছে লুকিয়ে দিয়ে দেন সামাইন ইকরাম ইমাম হুসাইন এই মুরতাজিদের উপরে জানো সবার হলে দুলদুলটা যেন চলতে লাগলো বাবা দুলদুলটা যখন চলতে লাগলো কিছু দূর যাওয়ার পরে আমার মা আমার ইমামে হোসেন যেন ওই মদিনার দিকে একবার লক্ষ্য করে মুখটাকে তিনি যেমন ঘোরালে হযরত ইমামে হোসেন দেখছেন ওই মদিনার দিক থেকে একজন মানুষ ঘোড়ার পিঠে চেপে ঘোড়ার পিঠে আরোহণ করে ইমার দিকে আসে লোকটা যেন একেবারে চলে এলো বাবা আমার ইমামে হোসেনকে ডাক দিল হুজুর গো আপনি একটু দাঁড়িয়ে যান আপনি একটু
রুখে যান, একটু দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে কয়েকটা কথা বলবো গো হুজুর, আপনার সঙ্গে একটু দরকার আছে। ইমামে হোসেন যেন তিনি দাঁড়িয়ে গেলেন, ঘোড়ার পিঠ থেকে একেবারে মরুভূমি কারবালার উপরে নামলেন। এই লোকটা যেন কাছে এলো, আসার পরে বলল হুজুর আমার বাড়ি হচ্ছে কুফা শহরে, আমি মদিনাতে হজ করার জন্য গেছিলাম কিংবা ব্যবসা করতে গেছিলাম। হুজুর গো আমি যখন মদিনা থেকে রিটার্ন হচ্ছিলাম, আমি যখন ফেরত আসছিলাম, হঠাৎ করে রাউসায়ে রাসূলের পাশে একটা 7 বছরের মেয়ে, 7 থেকে 9 বছরের বসা উঠে গেলে হাত দিবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ খালারা, 10 জন খালারা আপনাদের এইদিকে তো আপনার ডোগরা করে, এদিকে করে না বোধহয়, এদিকে 10 জনা মিলে একটা লোন তোলে আমাদের সাইডে মেয়েরা, 10 জনা মিলে ডোগরা বলছে আগে। আরে সুবহানাল্লাহ, এইদিকেও চলে। আমি তো মনে করছিলাম যে আমাদের খালি বীরভূমেই চলে। 10 জনা মেয়ে আপনার 2 লাখ টাকা যদি হয় তো 10 জনা মেয়ে ভাগ করে নেবে, খুব ভাগ করবে। এ খালারা, হে মাত্র 10 জনা মা আজ যেমন দুনিয়াতে গ্রুপ করেছে, কিয়ামতের দিনে হযরতে ফাতেমা তো জোহরা আপনাদের 10 জনা গ্রুপকে ফাতেমার আঁচল খানাকে ধরে ফাতেমা টানতে টানতে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। হে মায়েরা, আপনারা একজন মা একটা কোরআন শরীফের হাদিয়া মাত্র 300 টাকা করে, 10 জন মা 3 10 এ 30 হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। 10 জন মাকে দেখবো মাত্র একখান কোরআন শরীফের হাদিয়া মসজিদে আপনি দান করে দিবেন। জানলেন যে মসজিদে একটা কোরআন শরীফ দান করে দিবেন, 300 টাকা করি মাত্র 10 জন মা। তাড়াতাড়ি চটচট করে আসেন তো। আরে শোনেন শোনেন মা খালারা, ও গো বহশিয়া, আরে স্বামীর সে বা করো গো মন দিয়া। বলছে মৌলভী সাহেব সব কহেন কিন্তু স্বামীর সেবা করতে বলেন। বলছে স্বামীর ট্যাঙ্কে টিপতে টিপতে রেগে কখন যে গলা টিপি দিব কোনো ঠিক নাই, এই লেগে স্বামীর সেবা করতে বলি না। সব বলে স্বামী টিপতে বলে, স্বামীকে কাজ করতে বলেন, সব বলে, কিন্তু স্বামীর সেবা করতে বলেন। এ খালারা, এই স্বামীর পায়ের তলে আপনাদের জান্নাত আছে। আজ মাত্র 10 জন আমাকে বলেছি, আজ নিরাশ করিয়েন না। দেখেন খালারা পালিয়ে গেছে, চলে যাচ্ছে খালারা, বোধহয় ঘুম পাচ্ছে খালাদের। সুবহানাল্লাহ, ঘুমাবেন তো প্রতিদিন, একদিন জাগেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঘুমেই থাকতে হবে, হ্যাঁ সারা জীবন ঘুমাতে হবে। এ খালারা, মাত্র 10 জন খালাকে বলেছি 300 300 করে পানি চটচট করে। আর শোনেন শোনেন মা খালারা, ও গো বহশিয়া, আর স্বামীর সে বা করো মা গো মন দিয়া। স্বামীর সেবা করেছিলেন মা ফাতেমা, আর জান্নাতে রইল মা গো দেখো না। কুসুমউদ্দিন 500 টাকা দিয়েছে, 500 টাকা বলেছি তো খালি 500 টাকাই দিয়েছে, যে 1000 টাকা এখন পর্যন্ত হলো না, 1000 এখন বললাম বলি 500 টাকা অ্যাড করে দিল। সুবহানাল্লাহ।
500 বাকি রেখে দেন আর 500 নগদ দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনার দানকে যেন কবুল করে। হে বেরাদার, মাত্র 5 জনা ভাই শেষ বেলাতে 1000 টাকা 1000 টাকা তাড়াতাড়ি দিয়ে যান তো দেখি। সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতনের নামে এখন যদি না দিতে পারেন লিখে যান, আপনাকে এয়ারটেল, আপনাকে জিও, আপনাকে ভোডাফোন এই অফার আপনাকে দিতে পারবেন না। আজ স্টেজের উপরে এই মাওলানা যে অফার দিবে, এই অফার আপনাকে কোনো কোম্পানি দিতে পারবে না। আজ আপনাকে যে অফারটা আমি দিব, এই 5 জনা ভাই তাড়াতাড়ি 1000 টাকা করে লিখে যান তো দেখেন, আপনাকে অফারটা দিচ্ছি। আপনি যদি মনে করেন যে আমি আজকে পারবো না, আপনাকে অফার দিব 7 দিন পর দেন। বলবেন মৌলভী সাহেব 7 দিন পর পারবো না, 1 মাস পর দেন, 2 মাস পর দেন, 3 মাস পর দেন। যদি আপনি 3 মাস পর না পারেন, আগামী জালসার দিনে দেন। যদি আগামী জালসাতে না পারেন তো মরার আগে একবার দিয়ে যান। এই অফার আপনাকে কেউ দিতে পারবে না, একমাত্র এই মৌলভী ছাড়া। সুবহানাল্লাহ। লিখিয়ে দেন 5 জনা ভাই 1000 করে তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। এ ভাইরা, খালারা 300 টাকা করে বললাম কহিলাম, এই জন্য খালারা চলে যাচ্ছে। হ্যাঁ, 300 টাকা করে খালাদেরকে কহিলাম যে একটা কোরআন শরীফের হাদিয়া দিয়ে যান, তো খালারা বাড়ি চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। খালারা আর দিবে না বোধহয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খালাদের গল্প করতেই তো সারা কেটে গেল। বছরে আপনার একটা মাস আমার খালারা মুখ বন্ধ করে থাকে না, তো সারা ওয়াজ খালি চেঁচায়। এরা সারা বছর চেঁচাবে, মাত্র বছরে একটা মাস এরা চেঁচাই না। একটা মাস, এই কোন মাস জানেন? আছে আপনাদের খেয়াল আছে? জানেন? হাত তোলেন তো কে কে বলতে পারবে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কোন মাসে মায়েরা চুপ থাকে? ফেব্রুয়ারি মাসে। কেন বলেন তো? ফেব্রুয়ারি মাসে হচ্ছে 28 দিন। তো 28 দিন, 28 এর মধ্যে 2 দিন এরা চুপ থাকে, মানে যেহেতু 30 মাস লয়, তো এই ফেব্রুয়ারি মাসের 2 দিন এরা কথা বলে না। কম আছে বছরে 2 দিন। সুবহানাল্লাহ। না তো আমার মায়েরা সুবহানাল্লাহ এইখানে জালসাতে এসে মিলাদে এসে আমার মায়েদের খুব আলাপ আলোচনা হয়। আমার মায়েদের দিল একেবারে খুব নরম, আমাদের মায়ের মতো দানি। হয়তো আপনাদের এই এলাকাতে মালদা ডিস্ট্রিক্টে, কালিয়াচক ডিস্ট্রিক্টে আপনার মায়েরা খুব বেশি বেশি করে দান দেয়। উত্তর দিনাজপুরের দিকে মায়েরা খুব বেশি বেশি দান করে। আপনার মালদা কালিয়াচকের দিকে তো নাকের, আপনার সোনার নাকের দিয়ে দিবে, আপনার কানের খুলে দিয়ে দিবেন, বলেন সব লেন জালসাতে যত পারে। আপনার সোনা চাঁদি আপনাদের দিকে দেয় না? আপনাদের দিকেও দেয়। সুবহানাল্লাহ। আমার খালাদেরকে 300 টাকা করে এখন পর্যন্ত এলো না। আরে স্বামীর সেবা করেছিলেন বিবি রহিমা, আর জান্নাতে রইল মা গো দেখো না। সবাইনে গ্রাম বাপরা ভাইরা, আবার ইমামে হোসেন দাঁড়িয়ে গেলেন, মানুষটা এলেন, পকেট থেকে একটা চিঠি বাইর করলেন, আবার ইমামে হোসেনের হাতে চিঠিটা দিলেন। বেরাদা ওই মানুষটা বলল, হুজুর হুজুর গো, আমি যখন মদিনা থেকে আসছিলাম, 7 থেকে 9 বছরের মধ্যেকার একটা মেয়ে, যে মেয়েটার চোখে সদা সর্বদা জল চক্র, সদা সর্বদা অশ্রু ঝরত, মেয়েটা যেন সব সময় কান্না করত। এই মেয়েটার নাম হচ্ছে সুগরা। আমার ইমামে হোসেন এই চিঠিটাকে যখন করলেন, বাবা চিঠির মধ্যে যেন লেখা আছে, আব্বা
আপনার উপরে আমি রাগ করেছি গো। আমার দাদা আলী আকবরের আমি আর কথা বলবো না, যেহেতু আমার সঙ্গে অঙ্গীকার করে আমার সঙ্গে শপথ করেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। ওগো আব্বা, আজ পর্যন্ত আমার দাদা আলী আকবর আমাকে নিতে এলো না, আমাকে নিতে এলো না। আমার দাদাকে বলে দেবে আমার দাদার উপরে আমি রাগ করে আছি, আমি তার সঙ্গে কথা বলবো না। আমার ইমামে হোসেইন এই চিঠির বাক্যগুলো যখন আলী আকবরের লাশের কাছে বললেন, আলী আকবরের লাশটা যেন ক্ষত বিক্ষত লাশ পড়ে আছে কারবালার মাটিতে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। লাশটা যেন একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ততে যেন লাল বর্ণ হয়ে আছে। আমার ইমামে হোসেন যেমন এই সুগরার কথাটা যেমন আলী আকবরকে শোনালেন, আলী আকবরের ক্ষত বিক্ষত পড়ে থাকা লাশটা কারবালার ধরতিতে যেন একবার নয় দুবার নয়, আলী আকবরের ওই ক্ষত বিক্ষত আলী আকবরের লাশটা যেন 3 বার যেন কুঁদেছিল। এই সুগরার কথা শুনে আলী আকবরের কাটা মাথা, আপনার বিনা মাথাতে আলী আকবরের দেহটা যেন উঠেছিল। ইমামে হুসেনকে বলেছিলেন, আব্বা যদি একবার আপনি হুকুম দিয়ে দেন তাহলে আলী আসকার এই বিনা মাথা এই দেহ নিয়ে মদিনার ধাত্রীতে চলে যাবে, সেখান থেকে হযরতে সাকিনাকে আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বেরাদার, এই জন্য আমার আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ কানজুল ঈমান আলা হযরত তিনি বলেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। হে বেরাদার সামাইন ইকরাম, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা কখনো মরে না, তারা সব সময় জিন্দা আছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, কে দিয়েছে 5,000 কে দিয়েছে সেক্রেটারি সাহেব, ওটা 5,000 দিয়েছে তো সেক্রেটারি সাহেব নামাজ পড়ে না, ওই সেক্রেটারি সাহেব আছেন, ওই সেক্রেটারি সাহেবের বাড়িতে তো আমি ছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 5,000 কালকে দিয়েছে আমার সেক্রেটারি সাহেব, আর 5,000 টাকা আজকে দিয়েছে, তো কত হলো? 10,000। আচ্ছা বলেন, বেতেরের নামাজ আমাদের উপরে সুন্নত না ওয়াজিব? কি ওয়াজিব? এই বেতেরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। তো 2 রাকাত আদায় করে যদি করে আর 1 রাকাত যদি বাকি থুন দেয় তো নামাজ হবে? ওয়াজিব আদায় হবে? হ্যাঁ ওয়াজিব আদায় হবে? তো আমার সেক্রেটারি সাহেবের উপরে ওয়াজিব হয়ে গেছে 5,000 টাকা দেওয়া না, তো বেতেরের নামাজ ওয়াজিব আদায় হবে না, 2 রাকাত থেকে যাবে, 2 রাকাত থেকে যাবে। এই দেখেন সেক্রেটারি সাহেব আরো 5,000 টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা, যেহেতু মসজিদের কাজ। এই দেখেন দিয়ে দেবে, দিব বলে দেব। সুবহানাল্লাহ। 5,000 কত টাকা চলে আসবে? 5,000 টাকা। দয়ার নবী মুস্তাফা বলেছেন, যদি কাউরির পকেট থেকে আল্লাহর রাস্তায় দান করে তো বলছে টাকা কমে না, টাকা বাড়ে, আরো উন্নতি হয়, রহমত বর্ষিত হয় টাকাতে। দেখেন সেক্রেটারি সাহেব 15,000 টাকা দেবেন, কালকে 5,000 টাকা, আজকে 10,000 টাকা দিবেন না? দিয়ে দেবে। সুবহানাল্লাহ। একবার নারা লাগান তো সেক্রেটারি সাহেবের নামে, নারায়ে তাকবীর। একবার ব্যাটারি চার্জ করেন, জোরে বলেন নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, मसलके आला हजरत, मसलके आला हजरत, पत्ती पत्ती फूल फूल, पत्ती पत्ती फूल फूल। सेक्रेटरी साहेब 10,000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। আমার সেক্রেটারি
সাহেবের যেন আল্লাহ পাক যেন খেতে কামারে ব্যবসা বিজনেসে এবং টাকার মধ্যে যেন উন্নতি দান করেন। জোরে বলুন আল্লাহু আকবার। এরকম করে জান খোলা দোয়া আপনারা নেবেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ। আর ক্যাশিয়ার সাহেব একজনই ক্যাশিয়ার একজনই সেক্রেটারি, কি কেমন করে হলো জি? হ্যাঁ, একটা স্টারিং ধরে দুটো ড্রাইভারে চালাতে পারে? হ্যাঁ, স্টারিং একটা হলে একটা ড্রাইভার চালাবে। চলে এলো বৃষ্টি, টাইমও তো আপনার বর্ষিতে খুব। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলিহি মাওলানা ও ফোরাতের ধারে কাঁদে বেটি সাকিনা। আমার খালাদের দিক থেকে দিয়েছে। সুবহানাল্লাহ। এ খালারা, এ আঁচলে যদি 5 টাকা থাকে তো 5 টাকা খুলে কোন ছেলের হাত দিয়ে পাঠিয়ে দিয়ে বাড়ি নিয়ে যান না। এ খালারা, এ সুবহানাল্লাহ, 10 টাকা 5 টাকা আঁচলে যা বাঁধা আছে জালসার স্টেজ থেকে নিয়ে যান না। এই টাকাতে বরকত হবে না, এখানে রেখে যান, ইনশাআল্লাহ তাআলা সকালে দেখবেন আপনার 10 টাকার পরিবর্তে 100 টাকা আঁচলে বাঁধা আছে। সিল্লি নিয়ে যাবেন, সিল্লি আছে। সুবহানাল্লাহ। ছেড়ে দেব নাকি গজলটা বলে ছেড়ে দেব। বসেন বসেন। বিরাদার সময় নিগ্রাম, যাই হোক বৃষ্টি চলে এলো। এটা বৃষ্টি নয়, আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। এটা রহমত বর্ষিত হচ্ছে। বিরাদার সময় নিগ্রাম, একটা ছেলে বৃষ্টি হলে তো মানুষ দৌড়ে পালাবে, পালাবে না, না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবে। হ্যালো, ও আমার মা বোনরা, কেউ যাবে না, আমাদের শেরনি নিয়ে আসা আছে, কিন্তু আপনারা যদি চলে যান তো শেরনিগুলো এরকম থেকে যাবে। যাই হোক, সবাই শেরনি নিয়ে যাবেন। শেষ হয়ে যাবে, এখন 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। একটা ছেলে আপনার বৃষ্টি হচ্ছে তো ছুটে পালাচ্ছে, তো মাওলানা সাহেব বলছে যে ভাই এইভাবে বৃষ্টিতে তো ছুটে পালাচ্ছ কেন? আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে তো ছুটে পালাচ্ছ কেন? তো ছেলেটা কিছু বললো না মাওলানা সাহেব। এই মাওলানা সাহেব একদিন রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে, তো মাওলানা সাহেব বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ওই ছেলেটাই বলছে মাওলানা একদিন তো আমাকে বলছিলেন যে রহমত বর্ষিত হচ্ছে আর ছুটে পালাচ্ছ তুমি, তো আজকে আপনি কেন পালাচ্ছেন ছুটে? তো বলছে ভাই আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, দিব না বলে আমি ছুটে পালাচ্ছি। তো বেরাদার সময় নিগ্রাম, তো আজকে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, আমরা রহমতে দিব না, আমরা সবাই সালাত ও সালাম পাঠ করে ইনশাআল্লাহ তাআলা সিন্নি তো বিতরণ হবে। আল্লাহর কোরআন থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক যারা ধৈর্য ধারণ করে সবুর করে আল্লাহ তাদের সঙ্গে বিরাজমান করেন। যাই হোক, এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম, বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি ত্রুটি হয়ে থাকে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। তোবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সর মুর্শিদ যুগে উঠ করে মমিতা আছে মামান ক্লেয়া। সালামু আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ, সরওয়ারা শাহ।